আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে তোমাদের বীজগণিতিক রাশির 3.1-এর অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তার মধ্যে আমি 5 নম্বর ম্যাথ থেকে শুরু করতেছি। এর আগের গুলো আশা করি তোমরা পারবা, সেই জন্য দেখাচ্ছি না। 5 নম্বর ম্যাথের মধ্যে আমাদেরকে বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322 বা 322। এটা আমরা কিভাবে সলভ করব? এটা সলভ করার দুইটা পদ্ধতি আছে। তোমরা চাইলে প্রথমে এটা ধরে সলভ করতে পারো অথবা এটা ধরে সলভ করতে পারো। আমার মতে এটা ধরে সলভ করাটা ইজি। তোমাদের এখানে যখন 4 থাকবে তোমরা দুইবার যখন স্কোয়ার করবো আমরা এটা পেয়ে যাব। আমরা যেহেতু সবাই এটা ধরে করো, আমরা এটা ধরেই সলভ করি। চলো, এটা ধরে দেওয়া আছে। আমাদের প্রথমেই আমরা লিখবো দেওয়া আছে given that কি দেওয়া আছে আমাদের x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4, এটা আমাদের দেওয়া আছে। বাম পক্ষ কি আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন এই যে এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? সূত্রে ফেলতে হবে। সূত্র ছাড়া এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর সূত্র তো আমরা জানি না, কিন্তু আমরা এটাকে স্কোয়ার সূত্রে ফেলবো। সেটার জন্য আমরা এটাকে প্রথমেই ভিতরে স্কোয়ার দিব, হোল স্কোয়ার দিব, দ্যাট উইল বি এক্স টু দি পাওয়ার 4। আবার এখানে 1 বাই এক্স স্কোয়ার, এটার উপরে হোল স্কোয়ার। তাহলে আমাদের আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা সবাই জানি। একটু এখানে মাথায় রাখতে হবে, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র জানি। একটা হচ্ছে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর হচ্ছে এম এস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এক্ষেত্রে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? 4 কে যখন আমরা ভাঙাবো তখন আমরা প্রথম এটা দুইবার সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রথমবারে আমরা এখানে যে মান দেওয়া থাকবে থাক, আমরা প্রথমবারে প্লাসের যে সূত্রটা আছে সেটা ব্যবহার করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রটা, আমরা প্লাসেরটা ব্যবহার করব। এ স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ার, মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস, আর বি মানে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2ab। তাহলে আমাদের আসতেছে এখানে কত? এটা তো আমাদের বাদ চলে যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এখন এই যে এটার ভিতরে কিন্তু আমাদের আরেকটা সূত্র পড়তেছে, যে এটার ভিতরে আমাদের যে সূত্রটা পড়তেছে সেক্ষেত্রে আমরা প্লাস ব্যবহার করবো না মাইনাস ব্যবহার করবো, সেটা নির্ভর করবে আমাদের উদ্দীপকের ভ্যালুটা কিসের দেওয়া আছে। আমাদের ভ্যালু যদি প্লাসের দেওয়া থাকে আমরা প্লাসের সূত্র ব্যবহার করব, মাইনাস যদি দেওয়া থাকে মাইনাসের সূত্র ব্যবহার করবো। যেহেতু আমাদের এখানে মাইনাস দেওয়া হয়েছে সেহেতু আমরা এক্স মাইনাস 1 বাই এক্স এটার সূত্র ব্যবহার করবো, এম এন হোল স্কোয়ার প্লাস 2ab। এখন কিন্তু প্লাস হবে এখানে, তখন কিন্তু এখানে মাইনাস ছিল। আর এই যে অংশটুকু হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের জন্য। তাহলে দেখো তোমরা উপরে কিন্তু একটা স্কোয়ার আছে, তো সেটা আমাদের আলাদা করে ব্যবহার করতে হবে। মাইনাস 2, এটা বাদ গেলে আরো কি থাকে? 2 থাকে আমাদের। এরপরে অংশটুকু আমরা চাইলে করতে পারি এখানে অংশটুকু আমরা এই পাশে করি। দেখো এরপরে কি হয়, ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি এটার ভ্যালু কত? 4 দেওয়া আছে আমাদের, না? তাহলে 4 এর উপর কি ছিল? স্কোয়ার ছিল, স্কোয়ার। এখানেও কিন্তু আমাদের কি চলে যায়, এই যে -2 এক্স আর এক্স চলে যায়, আর থাকে +2, আর কি থাকে আমাদের +2। তাহলে স্কোয়ার +2, আবার এটার উপরে কিন্তু হোল স্কোয়ার ছিল আমাদের, ঠিক না? হোল স্কোয়ার, তারপর হচ্ছে -2। তাহলে 4 স্কোয়ার ইকুয়াল টু আমরা সবাই জানি 4 স্কোয়ার টু 16 বা 16 +2 স্কোয়ার -2। তাহলে 16 আর 2 কত? 18 স্কোয়ার -2। তাহলে 18 স্কোয়ার সমান কত হবে? অবশ্যই এখানে 3 পাই যে 324 -2 সমান সমান হচ্ছে 322 রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা তোমরা বুঝতে পারছো সবাই। ওকে, তোমরা একটু স্কিপ করে তুলে নিবা। নেক্সট কোয়েশ্চন আমরা চলে যাই। নেক্সট আমরা যে প্রবলেমটা সলভ করব এটা একটু দেখতে অদ্ভুত লাগে, যে সূত্রে কেন পড়তেছে না মনে হয়, তবে এটা অনেক ইজি, তোমরা এটা নিয়ে কোনো প্রেশার নিবে না। এই দেখো একদম ইজি। 2x প্লাস 2 বাই এক্স
ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার কত? তাহলে প্রথমে আমরা এটা ধরে করতে হবে, এখানে কি যেটা দেওয়া আছে সেটাকে একটু মেরামত করতে হবে আমাদের। দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের 2 of x plus 2 by x is equal to 3, এটা আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা একটা কাজ করি, 2 কমন নিব। 2 কমন নিলে আমাদের থাকে x প্লাস 1 বাই x। এটা কিভাবে হলো একটু বোঝার চেষ্টা করো। 2 যখন আমরা এখন 2টা কমন নিয়েছি, 2টা কিন্তু উপর থেকে কমন নিয়েছি, আমরা লব থেকে কমন নিয়েছি। তাহলে এই যে এটা হর কিন্তু 1, তাহলে এখান থেকে 2 কমন নিলাম আর থাকে x। আর এখান থেকে 2 কমন নিলে, কমন যখন নিব আমরা কোন একটা জিনিস নিয়ে ফেললে সেখানে 0 হয় না, সেখানে কি থাকবে 1 থাকে। অর্থাৎ আমরা যদি উল্টাভাবে গুণ করে দিই 2 একে 2 এর সাথে x গুণ 2x আর 2 একে 2 বাই x হয়ে যায়। এক্ষেত্রে আমরা x প্লাস 1 বাই x টা রাখবো আর 3 বাই 2, এই 2টা এদিকে পক্ষান্তর করে দিলে কি হবে 3 বাই 2। বুঝতে পারছি আমরা? এটা আমরা আগে বের করে নিব, বের করার পরে আমরা প্রদত্ত রাশি নিব, যেটা বের করতে বলছে আমাদেরকে সেটা নিব প্রদত্ত রাশি। তাহলে আমাদের প্রদত্ত রাশি হচ্ছে কি এক্স স্কয়ার। আশা করি এখন এর পরের অংশটুকু তোমরা পারবা। তাহলে এই এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সূত্র কোনটা ব্যবহার করব? যেহেতু আমাদের প্লাসের মান আছে সেহেতু প্লাসের সূত্রটাই ব্যবহার করব। তোমরা বুঝে গেছো, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার মাইনাস 2ab। এই এক্স কাটা, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স কাটা গেল উপরে নিচে ভাগ হয়ে গেছে। এটার মান হচ্ছে আমাদের 3 বাই 2, স্কয়ার স্কয়ার মাইনাস 2। তাহলে 3 বাই 2 স্কয়ার করলে 9 বাই 4, এখানে হচ্ছে মাইনাস 2, তাহলে হবে কত এখানে 4, 9 মাইনাস 8 সমান সমান 1 বাই 4। তাহলে আমাদের আনসার কত 1 বাই 4। আচ্ছা, এটা একদম সিম্পল ম্যাথ, আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পারছো। নেক্সট ম্যাথে চলে যাই আমরা। নেক্সট যে ম্যাথটা আছে a প্লাস 1 বাই ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার 4। এর আগে তো আমরা a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মানে বের করা শিখছি, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার 4 এর মানও বের করা শিখলাম। এটা নিয়মটা আমি তোমাদেরকে দেখাই দিই, এটা সম্পূর্ণটা আমি করতেছি না। দেখো, আচ্ছা করেই দিই তোমাদেরকে। প্রথমে দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, আমার দেওয়া আছে কোনটা, প্রথমে আমরা লিখবো দেওয়া আছে। দেওয়া আছে কি a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তারপর লেফট হ্যান্ড সাইড, সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে আমরা সূত্র জানি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে যে যেহেতু প্লাসের মান দেওয়া আছে আমরা প্লাসের মানটা ব্যবহার করব, 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তাহলে a কাটা, তাহলে a প্লাস 1 বাই এর মান কত 2, 2 স্কয়ার মাইনাস 2, এটা তো বাদ চলে যাবে। তাহলে 2 স্কয়ার মানে 4, 4 থেকে যদি 2 যায় আমাদের আর থাকে 2। এই হচ্ছে আমাদের কি সমাধানটা লেফট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড কি? রাইট হ্যান্ড সাইড হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। এটাকে আমরা কিভাবে যে ভাঙছিলাম এর আগের ম্যাথে, তাহলে a স্কয়ার প্লাস হোল স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার, আশা করি এভাবে ভাঙছিলাম আমরা, ঠিক মনে আছে সবার? ওকে। এরপরে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার, এটা আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়ে না? আমরা লিখতে পারি প্রথমবার কোন সূত্রটা ব্যবহার করব বলছিলাম আমরা, প্লাস একটা অবশ্যই। তাহলে a প্লাস b, a প্লাস b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab। তাহলে আমাদের এটা চলে যায় না, এটা বাদ, আর থাকে যে আমাদের এই অংশটুকু। এটার মান কিন্তু আমরা আবার এখানে কি পেলাম 2 পেয়েছি না? আমরা চাইলে এটা 2 বসা দিতে পারি অথবা এটাকে আবার ভাঙতে পারি। তাহলে আমাদের চলে আসছে 4 মাইনাস 2 সমান সমান 2, রাইট হ্যান্ড সাইড।
আশা করি পারবো তোমরা। ওকে, ধন্যবাদ। নেক্সট ম্যাথটা দেখি আমরা। a প্লাস বি ইকুয়াল টু রুট সেভেন এম এস বি ইকুয়াল টু রুট ফাইভ হলে প্রমাণ করো যে এই যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। একটু ব্যতিক্রম ম্যাথটা, একটু ব্যতিক্রম ভাবে আমাদের সলভ করতে হবে। যে কোনোভাবে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে করতে পারো, এবি সূত্র অ্যাপ্লাই করে তুমি সলভ করতে পারো, কোনো সমস্যা নাই। বাট আমরা একটু সহজ করে করবো এটাকে, দুটি সূত্রের মধ্যে এমনভাবে ফেলবো যে না একসাথে সলভ হয়ে যায় আমাদের। দেখো দেওয়া আছে এটা, আমরা ধরে নিলাম এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের, ধরেই নিলাম, ঠিক আছে, ধরে নিলাম এটা দেওয়া আছে আমাদের। তাহলে প্রদত্ত বা লেফট হ্যান্ড সাইডটা আমাদের কি 8 of ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা একটু বানাবো 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা বিটা এই 4 দুগুণে 8 ab হয়ে যায় না, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এই 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আমরা এটা কেন বাংলায় হবে, 4ab এর একটা সূত্র জানি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আলাদা। এটার সাথে সম্পূর্ণ এটা আবার কি গুণাকারে আছে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্পেশাল একটা সূত্র আছে, এটা একটু তোমরা মাথায় রাখবা, হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস, এই যে এখানে মাইনাস না, এখানে হয়ে যাবে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্র একটু তোমরা মাথায় রাখবা, মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো অনেক জায়গায় কাজে লাগবে তোমাদের এটা। তাহলে এই যে এটার মান কত, রুট 7 স্কোয়ার মাইনাস রুট 5 স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট রুট 7 স্কোয়ার প্লাস রুট 5 স্কোয়ার। এরপরে আমাদের কি হয়, রুট 7 স্কোয়ার মানে 7 মাইনাস 5, তাহলে আমাদের থাকতেছে 7 প্লাস 5, তাহলে 7 থেকে 5 গেলে 2, 7 5 মিলে হয়ে যায় 12, দ্যাট উইল বি 24 রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো এই সূত্রটা কিভাবে আসছে। যারা জানা একটু কমেন্ট করে জানাবা যে এই সূত্রটা কিভাবে আসছে, 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ার সূত্রটা, এটার সূত্র যে a প্লাস হোল স্কোয়ার প্লাস এম হোল স্কোয়ার কিভাবে প্রমাণ করা যায় একটু দেখাবা তোমরা, যারা জানো গুড স্টুডেন্ট। ওকে, নেক্সট যে প্রবলেমটা তো সেটা দেখি আমরা। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান নির্ণয় করো। এই যে এই মানটা, এই ম্যাথগুলো করার জন্য এরকম দুইটা ম্যাথ আছে আমাদের বইয়ের মধ্যে, 2-3টা ম্যাথ আছে, সেগুলো করার জন্য আমাদের স্পেশাল একটা সূত্র জানতে হয়। সূত্রটা আশা করি আমরা জানি। সূত্রটা কি, এ প্লাস বি প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা ছিল যে আমাদের কি সূত্র, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা ছিল যে আমাদের কি সূত্রটা ছিল। ঠিক এই সূত্রটা থেকে দেখো তো তুমি, এইটা একটা অংশ, ভালো করে বুঝো, সূত্রটা বুঝতে হবে, সূত্রটা বুঝলেও তোমাদের জন্য ম্যাথ গুলো করা ইজি হয়ে যাবে। এটা একটা অংশ, এই পুরোটা একটা অংশ, ঠিক এটা একটা অংশ, এটা একটা অংশ, এই পুরোটা সমান, এই যে এই পুরোটা সমান কি আমাদের, এইটা সমান হচ্ছে এটা যোগ এটা, ঠিক না, এই পুরো অংশটুকু সমান এটা যোগ এটা। তাহলে আমরা যদি এই যে কোনো একটা এখান থেকে বের করতে চাই, যে কোনো একটা এখান থেকে বের করতে চাই, তাহলে আমরা এটা থেকে আরেকটা এটা বিয়োগ করে দিব, মাইনাস করে দেবো, খুব সহজে, এটা বুঝতেই পারতেছি। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থেকে এটা বের করতে চাইলে এটা মাইনাস করবো, এটা বের করতে চাইলে এটা মাইনাস করে দেবো। আর আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সি এর মানও দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি কিভাবে হবে, এইটা সমান এটা লিখবো, তাহলে আমরা লিখবো কি, আমরা জানি আমরা একটু এখানে আনি। এরপরে দেখো
এটা আমরা একটু মুছে দিই, এরপরে আমরা সম্পূর্ণটা সমাধান করি। তাহলে আমরা জানি এখানে এটার সমান দেওয়া হচ্ছে, এটা সমান আছে, এটা বের করবো আমরা। তাহলে আমরা লিখতে পারবো, সূত্রটাকে একটু ঘুরে ডান পাশটা বাম পাশে, বাম পাশটা ডান পাশে লিখি। a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca is equal to a plus b plus c whole square। এটা লিখলাম না? তাহলে এখন আমরা বের করবো যেহেতু এটা, তাহলে এটা থাকবে, এটাকে দিয়ে পাঠিয়ে দিব, অথবা আমরা মানও পাঠিয়ে দিতে পারি। a square plus b square plus c square প্লাস 2, এটার মান কত আমরা জানি, দেওয়া আছে 31, এটার মান কত 9, উপরে আছে স্কয়ার, স্কয়ার দেব। তাহলে আশা করি আমাদের বেড়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 স্কয়ার মানে 81, আর 31 ইন্টু 2 ইকুয়াল টু কত হবে, 61 গুণে 62, 62টা এদিকে চলে আসবে। তো সুতরাং আমাদের মান চলে আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে যে 81 থেকে 62 গেলে 91 সম্ভবত, 80 থেকে 60 গেলে 20, 19, আনসার হচ্ছে আমাদের কত 19। তাহলে আমরা এটা কিভাবে সলভ করে বুঝতে পারতেছি। যদি এটা বের করতে বলতো এটাই ভাষা লিখবো, আর দুইটা থেকে যে কোনো একটা যদি বের করতে বলে আমরা সেটাই রেখে বাকিটা ফাইনাল করে দেবো। নেক্সট যে ম্যাথটা আছে আমাদের a প্লাস b প্লাস সমান 6, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 14 দেওয়া আছে, এইটার মান বের করতে বলছে যে আমাদের। এটাকে আমরা একটু সূত্রে ফেলার জন্য ক্রাইটেরিয়া করতে হবে। এখানে দেখো এটা কিভাবে করবো আমরা, তাহলে এটা তো দেওয়াই আছে, তাহলে আমরা দেওয়া আছে এটা, আর এটা আমরা লিখবো প্রথমে, এখানে দেওয়া আছে কেমন, প্রদত্ত রাশি, সরি প্রদত্ত রাশি হচ্ছে কত আমাদের a minus b হোল স্কয়ার প্লাস b minus c হোল স্কয়ার প্লাস c minus a হোল স্কয়ার। এটা আমরা কিভাবে করবো একটু দেখো। প্রথমত msb হোল স্কয়ারের সবগুলো msb হোল স্কয়ার সূত্র, এখানে সবগুলো msb হোল স্কয়ার সূত্র আমরা লিখে ফেলবো এখানে। তাহলে msb হোল স্কয়ার মানে কি, a স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, প্লাস b স্কয়ার, তারপর হচ্ছে আবার এখানে msb হোল স্কয়ারের সূত্র, তাহলে প্লাস a স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। এই এরপর আবার এখানে msb হোল স্কয়ার প্লাস c স্কয়ার মানে a স্কয়ার 2ca প্লাস a স্কয়ার। এই এখন আমরা এটাকে সাজাবো, a স্কয়ার এখানে আছে একটা, আর কোথাও আছে এখানে আছে একটা, দুইটা, 2a স্কয়ার সেম ভাবে থাকবে এখানে 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার, এই সবগুলা। এরপরে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এই এবার আমরা এখান থেকে 2 কমন নিব। দেখো আমাদের কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেওয়া আছে, আর a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে এখানে। তাহলে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে হয় যে কত 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। একটু সাজাতে হবে আমাদের, দেখো c স্কয়ার এখান থেকে যদি মাইনাস 2 কমন নিই তাহলে হয় যে কত ab প্লাস bc প্লাস ca, মাইনাস চিহ্নটা মাইনাস 2 যদি কমন নিই, ab প্লাস bc প্লাস ca, 2 ইন্টু a প্লাস bc প্লাস ca। এই অংশটুকুকে দেখো তো, আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র একটা জানতাম না, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি,
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু টু ইন্টু সরি প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এরকম ছিল। তাহলে আমরা প্লাস সি এর মান তো নেই, এটাকে চেঞ্জ করবো আমরা। তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ঠিক আছে থাকবে, মাইনাস জায়গায় মাইনাস থাক। টু ইন্টু এ প্লাস বিসি প্লাস সি এর সূত্র কি, সেটা সূত্র লিখবো আমরা। মাইনাস জায়গায় মাইনাস থাকবে, টু ইন্টু এ প্লাস বিসি প্লাস সি মানে হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একটু মিস্টেক হয়েছে আমাদের, এটা কোনটা নাই আমাদের একটু খেয়াল করতে হবে। আমাদের আইএসএম এটা ছিল মনে ছিল না, তাহলে আমাদের নাই যে এটা, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি কিভাবে, ওই যে আগে সূত্রে শিখেছিলাম, এটা মানি টু ইন্টু এ প্লাস বিসি প্লাস সি মানে হচ্ছে যে এটা, আর মাইনাসটার জন্য মাইনাসটা আগে লিখলাম আমরা। এখন আমরা ভ্যালু বসাইতে পারি, টু ইন্টু এটার ভ্যালু কত 14, ঠিক আছে। এরপর মাইনাস সেকেন্ড ব্র্যাকেট থাকলো, এটার ভ্যালু কত 6 স্কোয়ার মাইনাস এটার ভ্যালু কত 14, ওকে। পূর্ণ, তাহলে আমরা ইকুয়াল টু দিয়ে লিখতে পারি 14 দুগুণে 28, 28 মাইনাস 6 স্কোয়ার মানে 36 থেকে 14 চলে গেলে 22, হ্যাঁ 22, তাহলে 28 থেকে 22 গেলে কত হবে আমাদের, 28 থেকে যদি আমাদের 22 চলে যায় তাহলে আমাদের আসতেছে 6 আনসার। তাহলে আমাদের আনসার কত 6। আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। ওকে, নেক্সট আমাদের যে ম্যাথটা আছে একটু দেখো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুটি বর্গের বিয়োগফল রূপে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, দুটি বর্গের বিয়োগফল মানে হচ্ছে যে দুটি সংখ্যা, সাপোজ একটা সংখ্যা এক্স একটা সংখ্যা ওয়াই, তাহলে এটার উপরে স্কোয়ার এটার উপরে স্কোয়ার থাকবে, আর দুটি বর্গের বিয়োগফল রূপে বা অন্তর রূপে, দুইটা বলা হয়, অন্তর রূপে অথবা বিয়োগফল রূপে। অন্তর মানে হচ্ছে বিয়োগফল, বিয়োগফল মানে অন্তর। তাহলে এটা হচ্ছে এখানে একটা স্কোয়ার থাকবে, এখানে মাইনাস, এখানে একটা স্কোয়ার থাকবে। স্কোয়ারের ভ্যালুগুলো আমরা বের করবো না, কিন্তু স্কোয়ার থেকে যাবে এখানে, এটা হচ্ছে একটা রূপ আর কি। এই রূপটা আমরা কিভাবে বের করব, চলো শুরু করা যায়। আছে কি আমাদের এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে আমরা এ বি সূত্রে অ্যাপ্লাই করব। দুটি বর্গের অন্তররূপে বা বিয়োগফল রূপে প্রকাশ করতে চাইলে আমাদের এ বি সূত্র অ্যাপ্লাই করতে হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 ইজ ইকুয়াল টু কত, আমরা এটাকে উৎপাদক করব। 24 424 লিখতে পারি আমরা, 6x প্লাস 4x, উৎপাদক আশা করি সবাই পারবা। তাহলে এখান থেকে x কমন নিলে কত আসবে, x প্লাস 6, আর এখান থেকে প্লাস 4 কমন নিলে x প্লাস 6, উৎপাদক আশা করি সবাই বুঝতে পারছো না। এই যে 24টাকে ভাঙবো, 24কে ভাঙলে কত হবে, 24 ইকুয়াল টু 4 ইন্টু 6, 424 মিলে আর 4 6 যোগ করলে কত হয় 10, 6x প্লাস 4x মিলে 10x আমরা মিলাইতে পারি। 9 ম্যাথ যেহেতু তোমরা 7 8 যথেষ্ট পরিমাণ উৎপাদক করলাম। তাহলে x প্লাস 6 ইন্টু x প্লাস 4, হ্যাঁ দুটি বর্গের অন্তরূপ, এটাকে মনে করবো আমরা এ। এখন লিখবো আমরা ধরি x প্লাস 6 ইজ ইকুয়াল টু a, x প্লাস 4 ইজ ইকুয়াল টু b। তাহলে আমরা সুতরাং a b সমান a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। ভ্যালুগুলো আমরা এখন বসাই দিই। a মানে হচ্ছে যে x প্লাস 6, b মানে হচ্ছে x প্লাস 4, নিচে 2, স্কোয়ার আছে স্কোয়ার। তাহলে
তারপরে মাইনাস এ মানে হচ্ছে যে এক্স প্লাস সিক্স আর বি মানে এক্স মাইনাস সিক্স মাইনাস এক্স মাইনাস ফোর, এটা আছে টু প্লাস স্কোয়ার। তাহলে আমাদের চলে আসতো কত, এক্স এক্স টু এক্স, সিক্স আর ফোর মিলে টেন, নিচে টু স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স থেকে এক্স চলে গেলে চার থেকে ছয় গেলে দুই, দুই থেকে দুই গেলে দুই, তাহলে এখান থেকে টু কমন নিলে এক্স প্লাস ফাইভ বাই টু স্কোয়ার মাইনাস টু টু কাটা ওয়ান স্কোয়ার, টু টু কাটা এক্স প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। তোমরা এখানে এই ফাইভের কিন্তু কোনো পরিবর্তন করতে আমরা পারবো না। এখানে এই যে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ারের কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো না, এটা যেমন আছে এটা তেমনই থাকবে। এটার রুলসটা হচ্ছে যেমন, এটা আমাদের আনসারটাই থাকবে যেমন, ফরম্যাটটা এমন আনসারের, বুঝতে পারছি? আনসারের ফরম্যাট এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি। এরপর নেক্সট যে ম্যাথটা আছে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, একটু খুবই লাস্ট ওয়ান, এই ম্যাথটাই করবো আমরা। ধৈর্য ধরো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বুঝে একটু সলভ করতে হবে আমাদের, এটা একটু বুঝে সলভ করার চেষ্টা করবো। চলো, a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8, a square plus b a square plus ab plus b square to 4 হলে a square plus b square এবং ab এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমার প্রথমেই দেওয়া আছে কি, আমরা একটু ডিভাইড করব, দেওয়া আছে a square plus b square plus সরি ab plus b square equal to হচ্ছে 4, এটা হচ্ছে দেওয়া আছে। এটাকে আমরা ধরলাম এক নং সমীকরণ, এটাকে একটা নাম দিলাম। এরপরে আবার a to the power 4 প্লাস a square b square প্লাস b to the power 4, এগুলো হচ্ছে যে 8। এটাকে আমরা একটু মেরামত করবো, এখানে লিখবো a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন এখানে আমরা একটা কাজ করলাম, এটা হচ্ছে যে এখানে কিন্তু 2 ছিল না, আমরা এক্সট্রা একটা 2 দিলাম না। এই যে এক্সট্রা একটা 2 দেওয়ার কারণে এখানে ছিল a স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার ছিল একটা, আমি এখন 2 দিয়ে বানিয়ে ফেলছি কয়টা, দুইটা। একটা a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে দিতে হবে, তাহলে আমাদের এটা সমতায় চলে আসবে। কিসে চলে আসলো এখন, এটা থেকে এটা চলে গেলে একটাই চলে আসে। কেন করলাম আমরা এটা, কারণ সূত্রে ফেলার জন্য, সূত্রে না ফেললে আমরা এটা মিলাইতে পারবো না, এটা সূত্রে অ্যাপ্লাই করার জন্য আমরা এই কাজটা করলাম। তাহলে দেখো এস, এটা এই এ স্কোয়ার মানে এ আর বি স্কোয়ার মানে বি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে হচ্ছে এ স্কোয়ার, বি মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই যে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে একসাথে করি আমরা। এখন দেখো আবার আমরা এটা পুরোটাকে এ মনে করলে, এটাকে বি মনে করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আশা করি আমরা লিখতে পারি, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি না? অবশ্যই পারি, বুঝতে পারছি পারি। তাহলে আমরা এটাকে দিতে পারি আমরা 2 নং সমীকরণ, ঠিক আছে? 2 নং সমীকরণ, এটা আর এটা 2 নং সমীকরণ দিতে পারি। এক ও 2 হতে পাই, আমরা লিখবো 1 ও 2 হতে পারি। 1 নং এর মান 2 নং বসিয়ে পাই, 2 নং
এ বসিয়ে পাই। দুই নং মানটা এটা, এক নংয়ের মানটা দুই নঙ্গে বসাবো আমরা। এক নঙ্গে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার মান ছিল 4, তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 8, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান সমান 2। এই যে 4টা এদিকে নিয়ে আসলে 4 দিয়ে ভাগ করলে 2। এই যে এটাকে দিলাম আমরা এখন 3 নাম্বার সমীকরণ। এখন আমাদের মোটামুটি প্রবলেম সলভ। 3 আর 1 যোগ করে দিলে আমাদের একটা ভ্যালু বের হবে, বি ইকুয়াল একটা ভ্যালু বের হবে। তাহলে 1 ও 3 যোগ করে পাই, 1 ও 3 যোগ করে কি করে যোগ করে পাই। 1 নাম্বার আর 3 নাম্বার যদি যোগ করি আমরা, তাহলে কি আসবে দেখো তো। আমরা একটু লিখেই করি, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান 2। যদি যোগ করি তাহলে দেখো তো আমাদের এখানে এ প্লাস এ বি মাইনাস এ বি কাটা, তাহলে আমাদের আসে কত, আসে যে আমাদের এ স্কোয়ার আর স্কোয়ার 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 বি স্কোয়ার সমান সমান আসে যে আমাদের 4 দিয়ে 6। ওকে, 4 দিয়ে 6 একটু উপরে তুললাম আমরা, 4 দিয়ে 6। তাহলে আমাদের 2 যদি কমন নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে 3। 2 দিয়ে দিকে নিলে ভাগ করে দিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত আসতেছে 3। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু যদি আমরা যে কোনো একটাতে বসাই, 1 অথবা 3 যে কোনো একটা বসালে এফ এর মান বেরিয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3, 1 নঙে বসিয়ে পাই, 1 নঙে বসিয়ে তাহলে আমাদের ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল টু কত ছিল 4। তাহলে এটার ভ্যালু হচ্ছে কত 3 প্লাস এ বি সমান 4, সুতরাং এ বি ইকুয়াল টু কত আসবে আমাদের 1। এই 3টা দিয়ে গেলে মাইনাস, তাহলে এ বির ভ্যালুটা আমাদের কত আসতেছে 1 আসতেছে। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। ওকে, সম্পূর্ণ ম্যাথটা আমাদের এখানে। এরপরের পর্বে আমরা 3.2 এর অনুষ্ঠানে যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।